টাকা কামাবো, টাকা কামাবো, দুধে দেবো পানি, তোমরা সবাই দুধ খাবা আর আমাকে দেবে মানি। যাই যাই, দুধগুলোকে তাড়াতাড়ি বিক্রি করে আসি। এরকম চলতে থাকলে তো আমি বড় লোক হয়ে যাব। ভাই দুধ নিয়ে যান, দুধ নিয়ে এসেছি। কি ব্যাপার ভাই, আপনার দুধ দিন দিন পাতলা হয়ে যাচ্ছে, দুধে কি পানি মিশাচ্ছেন? আরে না না, আমি দুধে পানি মিশাবো কিসের জন্য? আমি দুধ দোয়ানের সাথে সাথে চলে আসি, আমি দুধে পানি মিশাবো কিসের জন্য? আমার মনে হয় ভাই আজ সকালে গরু একটু পানি বেশি খাবে লিখলো, সেই জন্য দুধ পাতলা হয়েছে। আচ্ছা ভাই আমি আসি। ভাই দুধ নিয়ে যান, দুধ। ভাই দুধ নেন। আরে ভাই, দুধ দিচ্ছে না পানি দিচ্ছে? কি বলেন ভাই? আমি তো দুধই দিচ্ছি ভাই। সকালবেলা গরু এক বালতি পানি বেশি খাবে লিখলো, এই জন্য দুধ একটু পাতলা হয়েছে। কি বলেন ভাই, গরু পানি খেলে কি দুধ পাতলা হয়ে যায়? ভাই আপনি সত্যি কথা কন তো, যদি পানি দিচ্ছেন নাকি? আরে ভাই আমি মিশে কথা কব কি করতে? ওই আল্লাহর কি দিয়ে কাটিয়ে করছি, আমি দুধে পানি মিশাইনি। আচ্ছা ঠিক আছে। যাক বাবা, আজকে ভালোই বেচা কেনা হয়েছে, প্রচুর টাকা লাভ হবে। যাই হোক একটু ঘুমিয়ে নি। আরে ভাই কি হয়েছে? তুমি এরকম করছো কেন? আরে ভাই তুমি কথা বলছো না কেন? করছো কেন? আল্লাহু আকবার। কি আপনি? আমি আল্লাহর ফেরেশতা। তোর ভাই কি করেছে তুই জানতে চাস? ও ব্যবসার মাধ্যমে মানুষকে ঠগায় এবং মিথ্যে কসম কাটে। ওর কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছে, তাই ওর জবানকে কেড়ে নিয়েছে। এখন বুঝতে পেরেছি ভাই, তুমি যেটা করছো এটা মিথ্যা এবং প্রতারণার আশ্রয় দিয়েছো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতি নয়। তাই এখনো সময় আছে, দুধে পানি না মিশিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হালালভাবে ব্যবসা করো। মিথ্যা কসম কাটা মহাপাপ। প্রিয় দর্শক, আল্লাহ চাইলে সবই সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।